হ্যালো এভরিওয়ান। আগের ক্লাসে আমরা আর্ডিনোর সাথে LM35 এর প্রোগ্রাম করেছিলাম, দিয়ে আমরা একটা থার্মোমিটার বানিয়েছিলাম। যে থার্মোমিটার অ্যাকুরেসি ছিল 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের ভিডিওতে আমরা আরেকটা সেন্সর নিয়ে কথা বলবো, যে সেন্সরটার নাম হচ্ছে DHT11। ওকে, এই সেন্সরটা টেম্পারেচারের পাশাপাশি আমাদেরকে রিলেটিভ হিউমিডিটিও দেয়। আমরা আজকে দেখব কি করে একটা DHT11 কে আর্ডিনোর সাথে কানেক্ট করতে হয়, তারপরে আমরা দেখব কি করে এটার প্রোগ্রাম করতে হবে এবং সেখান থেকে আমরা কি করে ডেটাটাকে আমরা সিরিয়াল মনিটর প্রিন্ট করতে পারি। তারপরে আমরা DHT11 এর সাথে LM35 কে সেম ব্রেডবোর্ডের মধ্যে লাগাবো, দিয়ে আমরা আর্ডিনোর সাথে প্রোগ্রাম করব, তারপরে দেখব যে অ্যাকুরেসি কার কতটা। ওকে, তো ফার্স্টে তাহলে শুরু করা যাক আমাদের DHT11 দিয়ে। এবার দেখো, এই যে সেন্সরটা আছে DHT11, এই সেন্সরটা হচ্ছে চিপার অপশন, একটা লো বাজেট একটা অপশন। বাট এর যে আপগ্রেডেড ভার্সন যেটা আছে সেটা হচ্ছে DHT22, যেটা একটু এক্সপেন্সিভ। ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড এটার দাম 60 টাকা মতো, আর DHT22 এর দাম হচ্ছে 150 টাকা মতো। DHT11 আর DHT22 এর মধ্যে ডিফারেন্স কি? DHT11 এর অ্যাকুরেসি হচ্ছে +-2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর DHT11 এর টেম্পারেচার রেঞ্জ হচ্ছে, মেজারমেন্ট রেঞ্জ হচ্ছে 0 থেকে 50 ডিগ্রি, ওয়ারাস DHT22 হচ্ছে -42 +80 ডিগ্রি পর্যন্ত মেজার করতে পারে। আর তার পাশাপাশি DHT22 এর অ্যাকুরেসি কত হবে? 0.5 ডিগ্রি পার সেন্টিগ্রেড। এই মুহূর্তে আমার কাছে DHT22 নেই, তাই জন্য আমি DHT11 দিয়ে করব। বাট প্রোগ্রামিং এর দিক থেকে DHT11 আর DHT22 এর প্রোগ্রাম এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র নামটা আলাদা করতে হয়। ওকে, তো এই যে সেন্সরটা তোমরা দেখছো, এই সেন্সরটা দেখো এই বোর্ডের মধ্যে মাউন্ট করা আছে। ঠিক আছে, দেখো এই সেন্সরটাতে 4টে পিন আছে, 1 2 3 4, তাই না? এই 4টে পিনের মধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আউটপুটে কটা আছে, আমার এখানে 3টে পিন আছে, তাই না? তাহলে সেন্সরে 4টে পিন, বাট আমার এখানে কি আছে, পুরো কিন্তু আমার 3টে পিন আছে, তার মানে একটা পিনের এখানে কোনো কানেকশন নেই। তো এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটায় দেখো 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, তার মানে এই যে 4টে পিন আছে, এই 4টে পিনের মধ্যে এই যে 2 নম্বরে যে পিনটা আছে, তার সাথে দেখো কোনো রকম এখান থেকে কোনো কানেকশন কিন্তু আমার বেরোয়নি, তাই না? তার মানে হচ্ছে যদি আমি এই সেন্সরটাকে সামনাসামনি ধরি, তাহলে 1 নম্বর পিন, 2 নম্বর পিন আর 4 নম্বর পিনকে আমি কাজে লাগাবো। 3 নম্বর পিনটা হচ্ছে নো কানেকশন, মনে থাকবে? ঠিক আছে, তো এই সেন্সরটা তোমাদেরকে কলেজে এইভাবে কানেক্ট করে দিতে পারে, অথবা তোমাকে শুধু সেন্সর দিতে পারে। শুধু সেন্সর যদি দিয়ে দেয়, তাহলে মিডলের যে 3 নম্বরের পিনটা আছে তার কোনো কাজ নেই, সেটা নো কানেকশন। ক্লিয়ার? এবার দেখো, আর 1 আর 4-এর যে পিনটা আছে সেটা কি হচ্ছে, আমার এখানে দেখো 1-এ হচ্ছে ভিসিসি, আর 4-এ হচ্ছে আমার এখানে গ্রাউন্ড। ঠিক আছে, আর 2-এর যে পিনটা আছে এটা হচ্ছে ডেটা। ক্লিয়ার? তাহলে যদি আমরা এই 3টে পিন দেখি, 3টে পিনের মধ্যে কি হচ্ছে, প্রথমের পিনটা হচ্ছে ভিসিসি, দ্বিতীয় পিনটা হচ্ছে ডেটা, আর তৃতীয় পিনটা হচ্ছে আমার গ্রাউন্ড। ওকে, আর যদি সেন্সরের দিক থেকে দেখি, তাহলে কি হচ্ছে, প্রথমটা হচ্ছে ভিসিসি, 4 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড, 2 নম্বরটা হচ্ছে ডেটা, আর 3 নম্বরটা হচ্ছে নো কানেকশন। ঠিক আছে, তো আমি এটাকে ঠিক করে লাগিয়ে দিলাম এখানে। তো তোমরা বুঝতে পারছো এই সেন্সর আমার এখানে মেল হেডার আছে, আমি এখানে ডাইরেক্টলি অর্ডিনোর উপরে লাগাতে পারবো না। তার কারণ হচ্ছে, এখানে দেখো অর্ডিনোতে 5 ভোল্ট তো আছে, 5 ভোল্টের পাশে গ্রাউন্ড আছে, তার পাশে পিন আছে, কিন্তু এখানে কোনো ডিজিটাল কোনো পিন নেই। ওকে, তাই জন্য আমাকে একটা ফিমেল টু মেল একটা কানেক্টর নিতে হবে। তো আমি প্রথমে এটাকে কানেক্ট করে দিচ্ছি এখানে। তো দেখো কানেকশন ডান এটাতে। ওকে, কি বললাম আমি, প্রথম পিনটা হচ্ছে ভিসিসি, তার মানে এখানে পার্পেলটা হচ্ছে আমার ভিসিসি। ওকে, তাহলে পার্পেলটা যদি ভিসিসি হয়, তো আমি প্রথম পার্পেলটাকে এখানে আমি লাগিয়ে দিলাম 5 ভোল্টে। ওকে, তারপর কি বললাম, 3 নম্বর হচ্ছে গ্রাউন্ড, ওটা কি হচ্ছে 3 নম্বরটা গ্রিন, তাই তো? তাই গ্রিনটাকে লাগিয়ে দিচ্ছি আমি গ্রাউন্ডে। ওকে, আর মিডলেরটা হচ্ছে দেখো ডেটা, মিডলটা কোনটা হচ্ছে ব্লু, তাই তো? তাহলে ব্লুটা কি হবে, ব্লুটা ডিজিটাল পিন আমি 2 নম্বরে লাগিয়ে দিলাম। ওকে, তো দেখো আমার সেন্সরটা কিন্তু অলরেডি আমি কানেক্ট করে দিয়েছি, এখানে আর কোনো কিছু নেই। ঠিক আছে, আমি এখানে এক্সট্রা করে কোনো একটা এলইডি লাগাতে পারি, যে আমাকে বলবে যে টেম্পারেচার যদি ধরো 30-এর উপরে গেলো তাহলে একটা হবে, 10-এর নিচে আসলে একরকম হবে, সেটা করতেই পারি, সেটা তোমার বাড়িতে করতে পারো। বাট DHT11 যে সেন্সরটা আছে, এর মেন কাজ হচ্ছে আমার থার্মোমিটার তৈরি করাতে, যেখানে আমাকে দেখাবে টেম্পারেচার কত আর হিউমিডিটি কত। তো সেটা আমরা এখানে সিরিয়াল মনিটর প্রিন্ট করব। তার কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো এলসিডি ডিসপ্লে শিখিনি। ওকে, যখন আমরা এলসিডি ডিসপ্লে শিখে যাব, তারপরে আমরা এই সেম সার্কিটের সাথে একটা এলসিডি বোর্ডকে কানেক্ট করে দেবো, যাতে টেম্পারেচারটা সিরিয়াল মনিটরে না দেখিয়ে আমাকে এলসিডির মধ্যে দেখায়। তাহলে এবার কি করতে হবে আমাদেরকে, আমাদের আর্ডিনো আইডিতে যেতে হবে। ওকে,
তো এখানে প্রথমে আমরা কম্পিউটারেতে গেলাম। তো এটা হচ্ছে আমার কম্পিউটারের মেইন স্ক্রিন। এখানে আমি সার্চ করব হচ্ছে আরডিনো আইডি। দেখো আরডিনো আইডি খুলে গেছে। তো এবার আমার কি করতে হবে, ফার্স্টে আমাকে এখানে DHT11 নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো DHT11 কে আমরা নর্মালি, দেখো এটা কোনো অ্যানালগ বা ডিজিটাল রুম করলে করলে হবে না, ঠিক আছে? এখানে কি করতে হবে, আমাকে লাইব্রেরি ইউজ করতে হবে, ঠিক আছে? তো DHT11 আর DHT22 জন্য একটা লাইব্রেরি পাওয়া যায়, যার নাম হচ্ছে DHT.H, ঠিক আছে, বাই আডাফ্রুট। তো তুমি যদি লিখো তাহলে দেখো চলে এসছে ডিএইচটি সেন্সর লাইব্রেরি বাই আডাফ্রুট। দেখতে পাচ্ছ এটা? তো কি করবো, প্রথমে ইনস্টল করে নেবে। যখন ইনস্টল অপশন আসবে, দেখো এখানে লেখা আছে ইনস্টল উইদাউট ডিপেন্ডেন্সি, ইনস্টল অল। তো সেন্সরকে ভালোভাবে কাজ করানোর জন্য তুমি করবে ইনস্টল অল। তো দেখো ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। যখন ইনস্টল হয়ে যাবে তখন এখানে তোমাকে আলাদা করে কিছু, যখনই কোনো একটা লাইব্রেরিকে তুমি ইনস্টল করবে তখন তার মধ্যে অনেক এক্সাম্পল কোড থাকে, আমরা সেটাকে ইউজ করবো। এখানে এক্সট্রা করে কোনো কোড লেখার কোনো দরকার নেই। ফাইলে যাব, দেখো এখানে লেখা আছে এক্সাম্পলস। যেহেতু তুমি এক্সাম্পলস আসবে, দেখো বিল্ট ইন এক্সাম্পল, এক্সাম্পল ফর অর্ডিনো, তার নিচে দেখো আছে, এখানে দেখতে পাচ্ছ ডিএইচটি সেন্সর লাইব্রেরি। ওকে, তো ডিএইচটি সেন্সর লাইব্রেরিতে আছে দেখো ডিএইচটি টেস্টার। ওকে, কি করব, আমি ডিএইচটি টেস্টারে ক্লিক করব। যেহেতু এখানে আমার DHT11 কে চেক করতে যাচ্ছি, তাই ডিএইচটি সেন্সরটায় ক্লিক করলাম, ডিএইচটি টেস্টারকে। তো দেখো প্রথমে কি লেখা আছে এখানে, এই যে DHT11 লেখা আছে সেটা তৈরি করেছে আডারফ্রুট নামের একটা কোম্পানি, ঠিক আছে? সেটা গিটহাবের মধ্যে অলরেডি কোডটা আছে। তো প্রথমে কি করেছে, হ্যাশ ইনক্লুড DHT.H। এতদিন পর্যন্ত কিন্তু আমরা কোনো আলাদা করে কোনো লাইব্রেরিকে ইনক্লুড করিনি, এটা হচ্ছে প্রথম লাইব্রেরি যেটাকে আমরা ইনক্লুড করলাম, যেটা DHT.H। ক্লিয়ার? তো যখনই আমরা এরকম লাইব্রেরি আমার দরকার পড়বে, সেখানে আমরা লাইব্রেরি ইনস্টল করার পরে সেখানে কি করব, আমরা DHT.H বা ধরো আইআর রিমোট যখন করাবো তখন আইআর রিমোট ডট এইচ সেটাকে আমরা ইনক্লুড করব। ক্লিয়ার? ইনক্লুড করার পরে দেখো কি লেখা আছে, হ্যাজ ডিফাইন্ড DHT পিন 2। তো আমরা কত নম্বরে ডেটা পিন লাগিয়েছি? তো ভালো করে যদি তুমি লক্ষ্য করো, এখানে আমরা 2 নম্বর পিনে DHT11 এর যে ডেটা পিনটা আছে সেটাকে আমরা লাগিয়েছি। ওকে, তাহলে এখানে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে দেখো লিখে দেওয়া আছে ডিজিটাল পিন কানেক্টেড টু দ্য ডিএইচটি সেন্সর অর্জনের জন্য। আর যদি আমরা অন্য কিছু ইউজ করি, যেমন ফিদার, ফিদার হচ্ছে একটা কি ESP8266 চিপ দিয়ে আডাফ্রুটের একটা মাইক্রোকন্ট্রোলার বোর্ড, ঠিক আছে? তারপরে দেখো লেখা আছে হ্যাজ ডিফাইন ডিএইচটি টাইপ DHT22, ঠিক আছে? তো এটা কি লেখা আছে DHT22 এর জন্য, বাট দেখো উপরে আছে হ্যাজ ডিফাইন ডিএইচটি টাইপ DHT11। তো কি করতে হবে, এটাকে আমাকে কমেন্টটাকে আনকমেন্ট করতে হবে। তো DHT11 চলে এলো আর এটাকে আমাকে কমেন্ট করতে হবে। ডান। তার মানে এখন যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা DHT11 এর জন্য প্রোগ্রাম হলো। ক্লিয়ার? এরপর আমাদের দেখার কিছু দরকার নেই। এখানে একটা ফাংশন কল হবে ডিএইচটি পিন, ডিএইচটি টাইপ। তো ডিএইচটি পিন আমি দিয়ে দিচ্ছি 2, আর ডিএইচটি টাইপ দেওয়া আছে DHT11। তো ফাংশনটা আমার এখানে অবজেক্টটা কল হয়ে যাবে। তারপরে সেট আপ সিরিয়াল মনিটর প্রিন্ট হবে, সিরিয়াল মনিটর 9600-তে করা আছে। তো দেখো এখানে লিখে দেওয়া আছে DHT XX টেস্ট। তো আমি কি করবো, এটা DHT11 টেস্ট, ঠিক আছে? তারপর দেখো লেখা আছে ডিএইচটি বিগিন, মানে আমার যে অবজেক্ট আমি কল করেছিলাম সেটা আমি স্টার্ট করলাম, ইনিশিয়ালাইজ করা বলে এটাকে। ওকে, তারপরে দেখো ভয়েড ডিলে, ডিলে 2000 কেন, আমার যে সেন্সর আছে DHT11 বা DHT22, এই সেন্সরটা জেনারেলি 2 সেকেন্ডে একটা রিডিং দেয়, ঠিক আছে? এটা যদি আমরা DHT11 ইউজ করি, সেখানে আমরা 1000 মিলি সেকেন্ড যদি আমরা ডিলে দিই তাহলেও কিন্তু হবে। কিন্তু এখানে আমরা 2000 মিলি সেকেন্ড ডিলে দিচ্ছি, তার মানে কি প্রতি 2 সেকেন্ডে একটা করে রিডিং পাবো আমরা। ওকে, তারপর দেখো এখানে আমরা 3টে ভেরিয়েবল নিচ্ছি। একটা হচ্ছে ফ্লোট এইচ, মানে এ কি করবে, এখানে আমরা এইচ বলতে হিউমিডিটিকে আমরা রিপ্রেজেন্ট করব। ফ্লোট টি, এখানে কি করব, রিড টেম্পারেচার, মানে টেম্পারেচারকে রিড করবে। টেম্পারেচারকে আমরা সেলসিয়াসও রাখতে পারি, ফারেনহাইটও রাখতে পারি, তাই না? তো সেলসিয়াস টু ফারেনহাইট যাওয়ার জন্য আমাকে ফর্মুলা লাগাতে হয়, বাট এখানে কি করতে হবে, এখানে ফর্মুলা লাগানোর কোনো দরকার নেই। যদি আমরা লিখি ফ্লোট এফ ইকুয়াল টু ডিএইচটি রিড টেম্পারেচার ব্র্যাকেটে ট্রু লিখি, তাহলে কি হবে, তাহলে এটা ফারেনহাইটে আমাকে ডেটাটা দিবে। এক্সট্রা কোনো ফর্মুলা লাগানোর দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা সেম সেন্সর থেকে ফারেনহাইট আর সেলসিয়াস দুটোই পাবো। ওকে, তো এখানে দেখো একটা ইফ এলস কন্ডিশনের মধ্যে একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে ইজ ন্যান। ইজ ন্যান মানে কি, ইজ নট এ নাম্বার, ঠিক আছে? তো এখানে দেখো লজিক্যাল অর দেওয়া আছে। এখানে কেন লজিক্যাল অর দেওয়া আছে, জাস্ট ভাবো যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি নাম্বার না হয়, যদি আমার একটা গার্বেজ ভ্যালু হয়, তাহলে কি প্রিন্ট করবে, সিরিয়াল ডট প্রিন্ট এলএন
ফেল টু রিড ফ্রম দ্য ডিএইচটি সেন্সর। তার মানে যদি আমার টেম্পারেচার, হিউমিডিটি, যদি যে এর মধ্যে যদি যে কোনো একটাকে যদি আমি রিড করতে না পারি, ধরো সেন্সর থেকে যদি গার্বেজ ভ্যালু দেয়, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে রিটার্ন করবে সিরিয়াল মনিটরে যে ফেল টু রিড ফ্রম দ্য ডিএইচটি সেন্সর। ওকে, এছাড়া আর কোনো কাজ নেই এখানে। তুমি এটা দিতেও পারো, তুমি এটা না দিতেও পারো। ঠিক আছে, তো জাস্ট টেস্ট করার জন্য এটা লেখা হচ্ছে এখানে। এরপর কি আছে? কম্পিউট হিট ইন্ডেক্স। হিট ইন্ডেক্স যেটা লেখা আছে এখানে HIF বা HIC, এই হিট ইন্ডেক্সটা কি বলতো? জাস্ট লাইক তোমরা সবাই জানো ফিলস লাইক। এখনকার দিনে খুব পপুলার হয়েছে যে অ্যাকচুয়াল টেম্পারেচার কত আর ফিলস লাইক কত। তো এখানে এই যে HIC আর HIF যেটা আছে না, এটা হচ্ছে হিট ইন্ডেক্সের থ্রু তুমি জানতে পারবে যে তোমার ফিলস লাইক যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা ফারেনহাইটে কত, আর সেই টেম্পারেচারটা আমার সেলসিয়াসে কত, আর কিছু না। ওকে, তো হিট ইন্ডেক্স যদি তোমরা না জানো, তাহলে তোমাদেরকে আমি একটা ডেসক্রিপশন বক্সে উইকিপিডিয়ার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কটা থেকে পড়তে পারবে যে হোয়াট ইজ হিট ইন্ডেক্স, যেটা আমরা এই ফিলস লাইক যে টেম্পারেচারটা আমরা ইউজ করি সেটা তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? তারপরে জাস্ট কিছুই না, এখানে জাস্ট প্রিন্ট করেছি, যেহেতু অলরেডি ডেটা তো পেয়ে গেছি, তাই না? তো ডেটা যেহেতু পেয়ে গেছি, তো কি করবো, জাস্ট প্রিন্ট করবো। তো এখানে কি করলাম, প্রথমে প্রথমে প্রিন্ট করছি হিউমিডিটি, তারপরে প্রিন্ট করছি টেম্পারেচার। কোন টেম্পারেচার? সেলসিয়াসে। তারপরে টেম্পারেচারটা ফারেনহাইটে। ওকে, তারপরে আমি এখানে প্রিন্ট করছি আমার হিট ইন্ডেক্স দিয়ে যে HIC কত আর HIF কত, মানে ফিলস লাইক টেম্পারেচারটা আমার কত হবে। তো এবার আমরা কি করব, এবার আমাদেরকে ইউএসবি যে কেবিলটা আছে সেই কেবিলটাকে আমাদেরকে কানেক্ট করতে হবে আর্ডিনোর সাথে। তো দেখো, যে মুহূর্তে আমি আর্ডিনোর সাথে সেন্সরটা কানেক্ট করলাম, গ্রিন কালার এলইডিটা অন হয়ে গেছে, আর তার সাথে সাথে সেন্সরও দেখো পাওয়ার চলে এসেছে। তার কারণ কি, সেন্সরেও দেখো আমার একটা রেড এলইডি জ্বলছে, তার মানে কি আমার সেন্সর কাজ করছে, আর্ডিনো কাজ করছে। ক্লিয়ার? এবার কি করব, ফার্স্টে আমরা স্কেচে কম্পাইল করব। কম্পাইলেশন ডান। এবার আমাকে আপলোড করতে হবে, আপলোড করে দিচ্ছি। এবার কি করব, জাস্ট এবার সিরিয়াল মনিটরে যাব, টুলস, সিরিয়াল মনিটর। তো সিরিয়াল মনিটর চলে এসছে প্রিন্ট 2 সেকেন্ডে একটা করে। হিউমিডিটি কত দেখাচ্ছে? 70%। আমি যে রুমে আছি তার হিউমিডিটি 70%। টেম্পারেচার দেখাচ্ছে কত? 25.80। আর ফারেনহাইটে কত দেখাচ্ছে? 78.44। ঠিক আছে। হিট ইন্ডেক্স কত দেখাচ্ছে? হিট ইন্ডেক্স হচ্ছে 26.98। ঠিক আছে, তার মানে ফিলস লাইক যে টেম্পারেচারটা আমার রুমে এখন আছে সেটা হচ্ছে 26.98। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এই প্রোগ্রামের সাথে LM35 যে সেন্সরটা আছে সেটাকে আমি কানেক্ট করছি। এই সেন্সরটা কানেক্ট করার পরে আমি এটাকে ভিসিসি, দেখো অলরেডি আগে ভিডিওতে করেছিলাম, এখানে কি আছে, মিডলটা ভিসিসি, তাই তো, তাহলে মিডলে রাখলাম ভিসিসি, আর হোয়াইটটাকে রাখলাম গ্রাউন্ড। তো দেখো, ভিসিসি আর গ্রাউন্ড ডান। ঠিক আছে, অলরেডি কানেক্ট করে দিয়েছি ভিসিসি আর গ্রাউন্ড। আর এস হচ্ছে সিগন্যাল, এসটা কোনটা হচ্ছে, এস হচ্ছে আমার লাস্টের পিনটা হচ্ছে এস, যেটাকে আমি একটা হোয়াইট কালার দিয়ে কানেক্ট করছি। এটাকে আমরা কানেক্ট করবো অ্যানালগ পিন A0 সাথে। কেন? যেহেতু এটা একটা অ্যানালগ সেন্সর। ক্লিয়ার? এবার দেখো, আমি যে কানেক্ট করব, আমি গ্রাউন্ডকে কানেক্ট করতেই পারি ডাইরেক্ট, তার কারণ হচ্ছে গ্রাউন্ড এখানে আলাদা করে আছে এইদিকে। ঠিক আছে, তো গ্রাউন্ড হচ্ছে হোয়াইটটা, হোয়াইটটা আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, বাট দেখো ভিসিসি যদি কানেক্ট করতে হয়, তাহলে ভিসিসি কানেক্ট করার জন্য কোনো আলাদা করে 5 ভোল্ট নেই। আমরা কি করব, আমরা এখানে যে অর্ডিনোতে 5 ভোল্ট আছে এটাকে ওপেন করে দিচ্ছি এখানে আমি। ঠিক আছে, দিয়ে আমি এই হোয়াইটটাকে রাখিয়ে দিলাম 5 ভোল্টে। আর এই যে ওয়্যারটা আছে, সাইড করে দিচ্ছি, এই ওয়্যারটাকে আমি একসাথে এদিকে লাগিয়ে দিলাম। তো দেখো, জাস্ট আমি এখানে কমন হিসেবে ইউজ করছি, আর কিছুই না। তো এই মুহূর্তে কি বললাম, আমার LM35 কানেক্ট হয়ে গেছে, তার সাথে আমার এখানে DHT11ও কানেক্ট আছে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ যখন কানেক্ট ছিল না তখন দেখো লেখা আছে কি, ফেল টু রিড দ্য সেন্সর ডেটা। দেখো লেখা আছে এখানে ফেল টু রিড ফ্রম ডিএইচসি সেন্সর, যেটা ইজ ন্যানে ছিল। ওকে, যখন এখানে কানেকশন ছিল না, যে আমি কানেক্ট করলাম আবার আমাকে রিডিং দিচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো কি করলাম আমি, এখানে আমার পাওয়ার দেওয়া আছে LM35-এ, সিগন্যালটা যাচ্ছে আমার কত নম্বর পিনে যাচ্ছে, সিগন্যালটা A0-তে আছে। ঠিক আছে, তাহলে আমাকে প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করতে হবে। কি করবো আমরা এখানে, আমরা এখানে ভয়েড সেট আপে পিন মোডে লিখবো, পিন মোড A0। A0 কি হবে এখানে আমার,
A0 হবে আমার ইনপুট পিন। ওকে, তাহলে কি A0 ইনপুট হয়ে গেল। এবার আমি এখান থেকে যে ডেটাটা পাবো, এখান থেকে যা আছে থাকলো, ঠিক আছে, আমি ইন্টার মেরে দিলাম। এবার যে ডেটা এখান থেকে পাবো সেটা হচ্ছে কি অ্যানালগ ডেটা। ওকে, তো তার জন্য এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেই ভেরিয়েবলটার নাম দিলাম ফ্লোট। ফ্লোট না, ইন্ট নিলে হবে, ইন্ট। ওকে, ইন্ট দিয়ে লিখলাম টেম্প ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে কি টেম্প একটা ভেরিয়েবল নাম যার মধ্যে A0টাকে স্টোর করতে হবে, A0 ডেটাটাকে। তো এখানে লিখে দিচ্ছি আমি টেম্প ইকুয়াল টু অ্যানালগ রিড, ওকে, A0 পিন। ডান। দেখো, টেম্প যে ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যানালগ রিড করলাম, সেই রিডটাতে কিন্তু আমরা যে ডেটা পাচ্ছি সেটা হচ্ছে কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হওয়ার পরে সেই ডেটাটা আমরা পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এটাকে কি করতে হবে, আমাকে ভোল্টেজে কনভার্সন করতে হবে। তার জন্য কি করবো আমরা, ফার্স্টে আমরা প্রিন্টে চলে যাচ্ছি ডাইরেক্ট, সিরিয়াল ডট প্রিন্ট এলএন, সিরিয়াল ডট প্রিন্ট এলএন, ঠিক আছে। কি করবো এখানে টেম্প, এবার কি করতে হবে, একে 4.9 দিয়ে গুণ করতে হবে, রেজলিউশন যেহেতু, ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই 10। তাহলে কি টেম্পারেচার দিয়ে দেবে, দেখা যাক টেম্পারেচার প্রিন্ট করছে কিনা। কম্পাইলিং ডান। ওকে, আপলোডিং ডান, সেল মনিটরটা চুজ করছি, দেখা যাক কত দিচ্ছে। দেখো 26.46 দিচ্ছে। ওকে, এবার টেম্পারেচারটা একটু ভালো করে লেখার জন্য আমি লিখে দিচ্ছি সিরিয়াল ডট প্রিন্ট, এখানে লিখলাম টেম্প এলএম 35, ঠিক আছে। তাহলে কি হবে, পাশে এটা প্রিন্ট হবে। তো দেখো এখানে এখন আমার টেম্পারেচার দেখাচ্ছে 25.97, LM35 দেখাচ্ছে, আর 25.90 দেখাচ্ছে আমার DHT11। ঠিক আছে, তো বলতেই পারি যে এই মুহূর্তে দুটো যে সেন্সর আছে সেই দুটো কিন্তু আমার বোর্ডারলেস সেম ডেটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো তুমি দেখতে পেলে আমরা এখানে হিউমিডিটি চেক করলাম, টেম্পারেচার চেক করলাম DHT11 দিয়ে, আর তার সাথে সাথে আমরা LM35 দিয়ে ক্রস চেক করলাম যে ডেটাটা ঠিক দিচ্ছে কিনা। তাহলে তোমরা অলরেডি জানতে পারলে যে কি করে আমরা একটা টেম্পারেচার সেন্সর ইউজ করে টেম্পারেচার আর হিউমিডিটিকে মেজার করতে পারি। ঠিক আছে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। পরের ভিডিওতে আমি তোমাদেরকে করাবো আইআর রিমোট। তো সেখানে তোমার দেখতে হবে আমরা একটা রিমোট দিয়ে কন্ট্রোল করব একটা এলইডি বা লাইট বা ফ্যান যা কিছু, ঠিক আছে। প্রথমে আমি তোমাদেরকে এলইডি দিয়ে দেখাবো, তারপরে তোমাদেরকে আমি রিলে দিয়ে দেখাবো। ওকে, তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.